একটা সময় গাজায় সন্ধ্যা নামলে শিশুরা খেলতো, মায়েরা আহ্লাদে ডাক দিত সন্তানদের। আজ সেই গাজা শুধু ধ্বংসস্তূপ আর ধোঁয়ার শহর নয়, যেন এক খোলা কবরস্থান। প্রতিদিন নতুন নতুন লাশে ভারী হয়ে উঠছে হাসপাতালের মেঝে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, ইসরায়েলের টানা 10 মাসের বোমাবর্ষণে নিহতের সংখ্যা পেরিয়ে গেছে 60,000। মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ রিপোর্টে বলা হয়, গত 24 ঘণ্টায় হাসপাতালে 113টি মরদেহ পৌঁছেছে। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 60,034 জনে। আহত হয়েছেন আরও 637 জন। সব মিলিয়ে আহতের সংখ্যা গিয়ে ঠেকেছে 1,45,870-এ। এই পরিসংখ্যানের পেছনে লুকিয়ে আছে ভয়াবহ এক বাস্তবতা। দখলদার ইসরায়েলের বর্বরতায় গাজার প্রতি 36 জন মানুষের একজন ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন। তবু থেমে নেই দখলদার ইসরায়েলের আগ্রাসন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ আটকে আছেন। বেঁচে আছেন কিনা কেউ জানে না। উদ্ধার কাজ চলছে ধীর গতিতে। ধারণা করা হচ্ছে এখনও 20,000-এর বেশি মরদেহ মাটির নিচে চাপা পড়ে আছে। গাজা এখন শুধু একটা ভূখণ্ড নয়, পৃথিবীর বিবেকের এক কঠিন প্রশ্ন। কত মৃত্যু লাগবে, কত কান্না হলে থামবে এই হত্যাযজ্ঞ? নিউজ ডেস্ক, সময়ের আলো।